বন্ধুরা কেন এটা করছে জানেন নাকি? যে তার বাবা যদি উহুদের ময়দানে উহুদের যুদ্ধে যাইয়া শহীদ না হতো, তাহলে তো তার এই বোনগুলো বিবাহ দেওয়া লাগতো না, বোনগুলোকে পালা লাগতো না। জাবেরের বয়স 17-18, এই বয়সে যদি 15 বছরের মেয়েকে বাড়িতে নিয়ে আসে, তাহলে কি এই বোনগুলো বিবাহ দিতে পারবে বলেন? কেন পারবে না? কারণ ছোট মানুষ কোনো কিছু বুঝবেই না। জাবের রাসূলের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য 40 বছরের বিধবা একজন বুড়ি মহিলাকেও বিবাহ করতে দ্বিধাবোধ করে নাই। ও বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবায়ে কেরাম দেখেন দিনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করছে বাবা। হযরতে জাবেরের এই বিদ্যা বিবি ডাক দিয়া বলে, জাবের, ও প্রাণের স্বামী গো, আপনি যান খন্দকের যুদ্ধে খনন করার জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে পয়গম্বর আসছে। আপনি একটু পয়গম্বর গিয়ে কানে কানে যায় বলেন, পয়গম্বর, আপনি 2-3 জন সাহাবায়ে কেরামকে নিয়ে আপনি একটু আমার বাড়িতে আজকে দাওয়াত নিবেন। ও বাবা, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? বাবা একটু আওয়াজ দিয়ে বলেন, বুঝতে পারতেছেন কিনা? বলবো না ছেড়ে দেব? খারাপ লাগতেছে কি আপনাদের? কি আওয়াজ কি শোনা যাচ্ছে না? ভাই কি হয়েছে? দোস্ত সমস্যা হয়েছে? ও বন্ধুরা, আমার ভাইরা, হযরতে জাবের ডাক দিয়া বলে, ঠিক আছে বিবি, ও বিবি, কয়জনকে আসতে বলবো? বিবি ডাক দিয়া বলে, ও জাবের স্বামী গো, আপনি হুজুরের সাথে 2-3 জনকে আসতে বলবেন, বেশি মানুষ যেন আনেন না। কারণ আপনার কিন্তু অভ্যাস আছে, আপনি একজনের কথা বইলা 10 জন নিয়ে আইসেন। এরকম বিবির সাথে স্বামীর কথা হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? জাবেরের বিবি ছোট্ট একটা ছাগল জবাই করাইয়া কিছু খানিক গোশত রাইখা দিয়েছেন, আর মাত্র কয়েকটা রুটি বানানোর জন্য কিছু জবের আটাটা রেডি করে রাখছেন। রেডি করে রাখার পরে তখন চিন্তা করতেছে, ঠিক আছে, জাবের তো চলে আসবেন রবিকে নিয়ে নবীজির কাছে। নবীজি কিন্তু খন্দকের যুদ্ধে খনন করতেছে, মাটি খনন করতেছে। এ বাবা, আপনি জানেন কিনা জানি না আমি, এই খন্দকের যুদ্ধে নিজে পয়গম্বর কিন্তু এই মাটির ঝুড়ি মাথায় নিয়ে বহন করছে। সুবহানাল্লাহ বলেন। এরকম নেতা আমাদের দেশে আসেনি? আছে। ফেসবুকে দেখানোর জন্য ওই যে একটা টুপরি মাথায় ধরছে, আর ভয় নেই। কথা বলেন ঠিক না বেঠিক? কম্বল যদি একটা দিছে, আরো 5 জন আইসা কম্বল ধরে দেখাইছে, আর দেখানোর টাইম নাই। 100-200 টাকার কম্বলের জন্য অনেক মানুষের প্রাণও গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম গরিবকে দান দেখানো দরকার আছে কি? এরকম দেখানো দান দরকার নাই। কারণ গরিবের বাসায় যায় দিয়ে আসেন, গরিবের খবর দেওয়ার দরকার নাই। রাসূলের সাহাবায়ে কেরাম, হযরতে আবু বকর, হযরতে ওমর যখন খলিফাতুল মুসলিমিন ছিল, হযরতে ওমর মদিনার অলিতে গলিতে সারা রাত ভর ঘোরাফেরা করে জনগণের খবর নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরাই হলো প্রকৃতপক্ষে নেতা। আমাদের দেশের নেতারাও ওমরকে ফলো করলে দেশটা শান্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা তো ওমরকে ফলো করি না, আমরা ফলো করি লেনিন, তারপরে কার্ল মার্কস, তারপরে আরো যত ভিন্ন মতবাদ বামপন্থী যারা আছে তাদেরকে আমরা অনুসরণ করে আমরা ইসলাম ভুলে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে জাবেরের কানে যাইয়া বিবি কথা বলছেন। হযরতে জাবের যাইয়া রাসূলের কানে যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, আমার বিবি আপনারে দাওয়াত করছে। বাড়িতে কিছু বস্তু আছে, একটা ছোট্ট ছাগল জবাই করা হয়েছে, কিছু জব দিয়া আটার রুটি বানানো হয়েছে। নবী, আপনি 2-3 জন সাহাবী যাদের বেশি খানা ক্ষুধা লাগছে, পেটটা একেবারে চিকনা হয়ে গেছে, নবীজি তাকে নিয়ে একটু আমার বাড়িতে আসেন। এই কথা বলতে দেরি হয়েছে। নবীজি দেখেন কি কাজটা করছে। নবীজি ডাক দিয়া বলে, খন্দকের সাহাবীরা শুনিয়া রাখো, তোমাদের ভাই জাবের সবাইকেই দাওয়াত করছে। আল্লাহু আকবার। গোশত আছে কতটুক? অল্প। এক ছাগলের গোশত কতটুক হয়? তাও ছোট ছাগল 5 থেকে 6 কেজি, নাকি তার বেশি হবে? রুটি কয়েকটা। জাবেরের বাড়িতে দাওয়াত করার পর
নবীজি যখন এই কথা সাহাবায়ে কেরামদেরকে বলছে, বলার সাথে সাথে জাবেরের গলাটা শুকিয়ে গেছে। আর এখানে সাহাবায়ে কেরামের সংখ্যা আছে প্রায় 1000-এর উপরে। আল্লাহু আকবার। 1000 মানুষ যদি আমার বাড়িতে যায়, দাঁড়ায় থাকার জায়গা নাই। তারপরে যে পরিমাণ বস্তু আছে, আমি তো জানি আমার পাতিলের খবর বাড়িওয়ালা জানে কি জানে না? বন্ধুরা আমার, ভাইরা চলে আসছে একেবারে রসুলের সাথে যত সাহাবায়ে কেরাম রসুলের কথার সাথে তারা অ্যালার্ট। কথা বলতে দেরি, রেডি হতে দেরি নয়, কারণ মাটি কাটলে ক্ষুধা লাগে কি লাগে না? জোরে বলেন, ক্ষুধা লাগে কি লাগে না? সাথে সাথে জাবেরের বাড়ি যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম সবাই রেডি। একজন মানুষ এখনো অমনোযোগী আছে, আমি বুঝতে পারতেছি। আল্লাহ হেদায়েত দাও, এখনো অমনোযোগী থাকা যাবে না। আপনি আবার মনে করবেন, হুজুর আপনি এটা বুঝতে পারতেছেন কেমনে? আমি কিন্তু সবাইকেই দেখতেছি, আপনারা কিন্তু শুধু আমারই দেখতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? অমনোযোগী থাকা যাবে না, একটুখানি মনোযোগ দেন, এটা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমি যে কথাগুলো বলতেছি হাদিস থেকে বলতেছি, একটাও কিন্তু বানানো কোনো কথা বলতেছি না বাবা। ও বন্ধুগণ আমার, ভাইরা, তারপর হযরতে জাবের সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বাড়িতে যায় উপস্থিত হওয়ার পরে বিবি হতাশা হইয়া ডাক দিয়া বলে, দেখো যে কথা সেই কাজ, আমি বইলা দিলাম যে কম করে নিয়ে আইসো, এ তো সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছে, কেমনে খাওয়াবো, কিভাবে খাওয়াবো? আমি তো কোনো কিছু টের পাইতেছি না, আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না, কি করা যায়? এমন সময় জাবেরের বিবির মুখের দিকে তাকায়া বোঝা যাইতেছে যে তারা বিষণ্ণতায় ভুগতেছে, তারা হতাশায় ভুগতেছে, তারা উদ্বিগ্ন হয়ে আছে। নবীজি জাবেরকে ডাক দিলেন, জাবের আমার কাছে আসো, কোনো চিন্তা নাই, কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নয়, তোমার যে জবটা খামির বানাইছো ওই খামিরের পাতিলটা আমার কাছে নিয়ে আসো, একটা কাপড় দিয়া ঢাকো। রাসূল আমার কি যেন বইলা সুন্দর করে ওই খামিরের পাতিলের মধ্যে, জবের পাতিলের মধ্যে ফুঁক দিয়া দিলেন, এবং ফুঁক দেওয়ার পরে ডাক দিয়া বললেন, জাবের রে, আমি শুধু ফুঁকই দেব না, তুমি ভয় পাইও না, আমি তোমার এই জবের খামিরের মধ্যে আমি আমার থুতুটা ফালাইয়া দিলাম। নবীজি খামিরের মধ্যে থুতু লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। ও বন্ধুরা, ভাইরা, নবীজির থুতু যদি কোথাও কেউ লাগাইতে চাইতাম, নবীজির থুতু মাটিতে সাহাবায়ে কেরাম পড়তে দিত না। সাথে সাহাবায়ে কেরাম ওই থুতুটা হাতের মধ্যে নিয়ে এরকম মালিশ করে গায়ে মুখে মাখতো, কেউ আবার খায়াও ফেলতো। ও বন্ধুরা, ভাইরা, নবীজির থুতু মোবারকও অনেক দামি। কারণ সাহাবায়ে কেরাম কেন খাইতো জানেন নাকি? সাহাবায়ে কেরাম বলতো, আমার তো কোনো আমল নাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে ডাকতে বলবো, আল্লাহ তেমন কোনো আমল নিয়া তোমার কাছে আসতে পারি নাই, তোমার নবীর থুতু মোবারক আমার শরীরের সাথে মাখানো, আল্লাহ আমারে মাফ করে জান্নাতে দিয়ে দিও। বন্ধুরা আমার, ভাইরা, জাবের যখন দেখলেন নবীজি তার ওই খামিরের পাতিলের মধ্যে একটুখানি থুতু দিয়ে দিছি,